আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি বানাবো বিরিয়ানি। বাসায় আম্মু নাই, একটু নিজে উস্তাদি করে দেখি কি বানাতে পারি। তো প্রথমেই কড়ার ভিতরে অনেক মাংস, অনেক রকম মশলা, যেমন তেজপাতা, তারপরে হলুদ, ঝালের গুঁড়া ইত্যাদি অনেক কিছু মিক্সড করে এখন আমরা এটা মাখাই নিব তো সুন্দর করে, কারণ বিরিয়ানিতে এগুলো না দিলে, বিশেষ করে মাংস, আর আমি কিন্তু এটা হলো গরুর মাংস দিয়ে করছি, কারণ আমি যাহার জন্য এটা নিয়ে যাব তাহার গরুর মাংসটাই বেস্ট লাগে। তো তারপরে একটু মশলা দিয়ে দিলাম, বিরিয়ানির মশলা, যেটা একদম স্পেশাল, যেটা বেস্ট। আর আমি বিরিয়ানি রান্না করতে গেলে সর্বপ্রথম আমি রাঁধুনি মশলাটাই ইউজ করি, আর কখনও কোনো মশলা আমি দিই না। এই রাঁধুনি মশলাটা আমি ইউজ করি। তো সুন্দর করে মেক করে নিচ্ছি। তো দেখুন, আমি এখন একটু চলে গেলাম ক্যামেরার সামনে। খালি খাবার দেখালে হয়, একটু আমাকেও দেখাতে হয়। তো যাই হোক, আমি আমার প্রিয় মানুষটার জন্য একটু বিরিয়ানি রান্না করতেছি। তো মাংসটা প্রায় কমপ্লিট, দেখুন কি সুন্দর ধোয়া বেরোচ্ছে। মাশাল্লাহ, মাংসটা অনেকটা সুন্দর হয়েছে, নরম সফট করার চেষ্টা করেছি, অনেকটাই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এতে আমি অনেক খুশি। তো এইটা রান্না করতে সাহায্য করেছে আমার এক নানি, কারণ আমি একা ওরকম পারিও না। আমি কিছু কিছু আইটেম যেগুলো আমি পারি সেগুলো আমি তাকে বলছি, আর একটু নিজেও সাহায্য করছি, একেবারেই পারি না তা না। তো মাংসটা আরেকটু নরম করার জন্য আমি দিয়ে দিলাম, তো প্রেশার কুকারে আবার দিয়ে দিলাম। তো মাংসটা এখন আলহামদুলিল্লাহ অনেক সফট হয়েছে, কারণ আমি যার জন্য বানাচ্ছি সে সফট মাংস খেতে খুবই পছন্দ করে। তো ভালোবাসার মানুষের জন্য বানাচ্ছি, একটু তো কষ্ট করাই যায়, তাই আমি আবার মাংসটা নরম করতে দিলাম। তার উপরে কড়াইতে আমি ঘি দিয়েছি, তারপরে তেজপাতা, যাবতীয় যেইগুলো দেয়া যায় মশলা, সেইগুলো দিয়ে তারপরে আমি ভাতটা ঢেলে দিলাম, ঘি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ বেশি টেস্ট হবে, আর যত টেস্ট হবে বিরিয়ানি তত খেতে মজা লাগে কিন্তু। তো এই তো আলহামদুলিল্লাহ আমার প্রায় বিরিয়ানি কমপ্লিট, আপনাদের দেখাই দিলাম বিরিয়ানি। তারপরে আমি একটু আলু দিয়ে দিলাম, কারণ সে আলু খেতে খুব পছন্দ করে। তো আমি এখন তার কাছে নিয়ে চলে এসেছি, তো এখন দেখি সে কি বলে। কিন্তু যেখানে আমরা গিয়েছিলাম সেখানে তো খাওয়ার কোনো পরিবেশ ছিল না, তো তাকে আমি দিয়ে দিলাম, সেজন্য এটা বাসায় যেয়ে খাই। তো দেখুন তার রিয়াকশনটা কেমন হয়। সে তো আগে স্মেল নিচ্ছে যে কেমন হয়েছে, আর আমার হাতের যে কোনো জিনিস তার পছন্দ হয় আলহামদুলিল্লাহ। তো এইটুকুই ভিডিওটা ছিল, লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন।